পাহাড়তলীতে ৩ পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৭। রবিবার ১ জুন র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বণিকপাড়া এলাকায় পলাতক কয়েকজন আসামি অবস্থান করছে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ৩১ মে দুপুর আনুমানিক ১টা ২০ র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে রাউজান উপজেলার নোয়াজিশপুর গ্রামের জাফর আহমেদের ছেলে জুবায়ের এবং ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মৃত নাসির খানের ছেলে শাহরিয়ার খান ইফতিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া ২ জনের দেয়া তথ্য মতে র্যাবের আরেকটি দল পাহাড়তলী থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার আরেক পলাতক আসামি বাইন্যাপাড়ার মোহাম্মদ বাহারের ছেলে মোহাম্মদ রিয়াজ ওরফে আলভিকে গ্রেপ্তার করে। র্যাব ৭ এর জনসংযোগ শাখার সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম কোম্পানি কমান্ডার জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা র্যাব ৭ CBC3 কোম্পানি গতকাল চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি অপহরণ চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের নিকট অভিযোগ ছিল এই চক্রটি বিভিন্ন মানুষকে টার্গেট করে প্রাথমিকভাবে অপহরণ করে পরবর্তীতে নির্যাতন করে তাদের থেকে মুক্তিপণ আদায় করে বিভিন্ন অজ্ঞাত স্থানে তাদেরকে ফেলে দেয়। পাহাড়তলী থানায় একটি চাঁদাবাজি এবং অপহরণ মামলার তথ্যের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিকল্পনা শুরু করি। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি তারা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীতে আমি আমার সঙ্গীয় সদস্য সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি এবং ৩ জন ইফতি, জুবায়ের ও রিয়াদ নামক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। নগরীর সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।